আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা চারটা কাজের কথা বলবো, যেই কাজগুলো করতে পারলে আমাদের মনের কষ্ট, দুঃখ, দুর্দশা সেগুলো কেটে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বর কাজটা হচ্ছে যেটা তুলনামূলক অপ্রচলিত, এই জন্য আমরা একটু বলে নিলাম, সেটা হচ্ছে জিকির করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সার্টিফাই করেছেন, যদি তুমি জিকির করো, যদি আমাকে স্মরণ করো, তাহলে তোমার মন প্রশান্ত হয়ে যাবে। আল কোরআনের বাণী যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে নিশ্চয়ই তোমরা জেনে রাখো আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করাটা তোমাদের মনটাকে প্রশান্ত করে, তোমাদের মনে প্রশান্তি বয়ে আনে। এবং দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবীদেরকে দোয়া শেখাতেন যে বিরহমাতিকা আস্তাগীথু, যে আল্লাহকে বলা হতো ডেকে, সাহাবীদেরকে বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি তোমার দয়ায়, তোমার রহমাতে আমি রিলিফ চাই, মানসিক প্রশান্তি চাই, আমি মুক্তি চাই। দ্যাট মিনস আমরা যত বেশি দোয়া করতে পারবো, যত বেশি জিকির করতে পারবো, এটা কিন্তু আমাদের মনটাকে অনেক বেশি প্রশান্ত করবে, মনের কষ্টটা দূর করে ফেলবে ইনশাআল্লাহ। 2 নম্বর কাজটা হচ্ছে অনেক বেশি কমিউনিটি প্রবণ আমাদের হইতে হবে। আমি একটু ব্যাখ্যা করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কিন্তু ইন্ডিভিজুয়ালিটির প্র্যাকটিস করা, যে আমি একা দরজাটা লাগায় দিয়ে রুমে আমি একা একা বসে থাকবো, এই যে একা বসবাসের ব্যাপারে আধুনিক এই সময়ে অনেকে কিন্তু ইন্সপায়ার করেন, মোটিভেট করেন, কিন্তু এই ব্যাপারটা কিন্তু ইসলামে আসলে উৎসাহিত করা হয় না। আপনি লক্ষ্য করেন পৃথিবীর যেই দেশগুলোতে অনেক বেশি ইন্ডিভিজুয়ালিটির চর্চা করা হয়, যে আমি একা বাস করব, একা করব সমস্ত কিছু, ওই দেশগুলোতে আপনি লক্ষ্য করেন সুইসাইডের যে রেট, আত্মহত্যার যে হার, সেটাও কিন্তু তুলনামূলক অধিক। সুতরাং আপনি যখন মানুষের সঙ্গে আছেন, কমিউনিটির সঙ্গে আছেন, সমাজের সঙ্গে আছেন, পরিবারের সঙ্গে আছেন, সেইটা কিন্তু আপনার মনোকষ্ট, ডিপ্রেশন কিছুটা হলেও কমাতে পারে ইনশাআল্লাহ। এবং 3 নম্বর কাজের কথাটা বলার আগে আমরা মাঝখানে ছোট্ট করে একটু বলি যে আপনি যদি নামাজের মাধ্যমে, যেটা নিয়মিত আমাদেরকে আদায় করতে হয়, আপনি যদি আপনার দিনটাকে আরও প্রোডাক্টিভ করতে চান, সমৃদ্ধ করতে চান, এবং নামাজের মধ্য দিয়ে আপনার মানসিক চাপ, কষ্টগুলো কমিয়ে ফেলতে চান, তাহলে আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাত এই কোর্সটাতে আপনি জয়েন করতে পারেন। সেটা রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সেও দেওয়া আছে, অথবা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যায় ওখানে আপনি নক দিলেও আমরাই আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাবো ইনশাআল্লাহ। তো 3 নম্বর যে আমলের কথা বা যে কাজের কথা আমরা আসলে বলতে চাই, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক বড় একটা প্র্যাকটিস। সেটা হচ্ছে তিনি যখনই মনোকষ্টে ভুগতেন, ডিপ্রেশনে পড়তেন, খারাপ লাগতো, ইনস্ট্যান্টলি ওই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং এটা আমাদের কাছে হয়তো মনে হইতে পারে যে ভাই ডিপ্রেশন কাটানোর সঙ্গে, মনোকষ্ট বা মন খারাপ কাটানোর সঙ্গে নামাজের আসলে কি কানেকশন আছে, নামাজের আসলে কি রিলেশন আছে। ব্যাপারটা বোঝেন, যখন আমার মন খারাপ আছে, যখন আমার খারাপ লাগছে, ইনস্ট্যান্টলি আমরা আসলে কি প্র্যাকটিস করি বা কী চাই, যে আমার খুব প্রিয় কাউকে আমি একটু ফোন করব, কথা বলবো, আমার মনের ভার, মনোকষ্টটা কেটে যাবে। সুতরাং একটা মুমিনের জীবনে সবথেকে বড় প্রিয় সত্তা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ফোনে কথা বলা অর্থাৎ কমিউনিকেশন করা বা যোগাযোগ করার অফিসিয়াল প্ল্যাটফর্ম কিন্তু সালাত আদায় করা। সুতরাং আপনি মনোকষ্টে আছেন, মন খারাপে আছেন, ওই মুহূর্তে নামাজে যদি দাঁড়িয়ে যান, যেটা কিন্তু নবীর জীবনে প্রতিষ্ঠিত সুন্নাত এবং প্র্যাকটিস, এটা যদি করা যায় আমাদের মনোকষ্ট কিন্তু অনেকাংশেই কেটে যাবে এবং কমে যাবে ইনশাআল্লাহ। এবং আজকের ভিডিওতে সর্বশেষ আমরা যেটা বলবো মন খারাপ, মনোকষ্ট কাটানোর জন্যে, সেটা হলো আমাদেরকে সবর করতে পারতে হবে। কেন? আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, যে মুমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দোয়া করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় ওই মুহূর্তেই কবুল করে ফেলেন, অথবা ওই মুহূর্তে সে যেটা চাইলো সেটা বাদ দিয়ে তার থেকে বিকল্প ভালো কোনো কিছু দান করেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই মুহূর্তে কোনো কিছুই দেন না, যেটার বদৌলতে বহু পরে কোনো কিছু দেন, অথবা আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। কথাটা আমরা এই জন্যে বললাম যে আজকে আমার জবটা চলে গেছে, আমি খুব ডিপ্রেশনে আছি, আমার খুব খারাপ লাগছে, তো এমত অবস্থায় আমি খুব করে চাচ্ছি যে মন খারাপটা কেটে যাক, মনোকষ্টটা কেটে যাক, বা যেই কারণে আমার মন ভার সেটা কেটে যাক। ওই মুহূর্তে আমি যদি সবর এখতিয়ার করতাম, এই বিশ্বাস করে যে মুমিনের কোনো ডাক আল্লাহ তো রেসপন্স দেন না, এরকম হয় না, সুতরাং আমি সবর করি, তাহলে কিন্তু আমার মনোকষ্টের যে কারণটা, ওই কারণের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে, যার কারণে আমি একটু লাইট ফিল করবো, একটু হালকা লাগবে, আমার বার্ডেনটা কমে আসবে। কারণ আল্লাহ নিজেই তো বলেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে মুমিন বা মানুষ যতটুকু সইতে পারে না, আল্লাহ তাকে কখনোই ততটুকু দেন না। সুতরাং আমাকে যেই কষ্টের মধ্যে ফেলা হয়েছে, যে পরীক্ষার মধ্যে আমাকে ফেলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন আমি যেন সবর করি। সুতরাং এই সবরটা যদি করতে পারি, এবং আরও যে 3টা কাজের কথা আমরা বলেছি, যে আমাকে দোয়া করতে হবে, জিকির করতে হবে, আমাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, আমাকে কমিউনিটির সঙ্গে থাকতে হবে, একা বসবাস করা যাবে না,
এবং 4 নম্বরে সর্বশেষ আমরা যেটা বলেছি, আমাকে সবর করতে হবে। এই কাজগুলো যদি আমরা এনশিওর করতে পারি, প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের মনোকষ্ট, মন খারাপ, ডিপ্রেশন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ কেটে যাবে। এবং আজকের ভিডিও আমরা যারা দেখছি, যদি আমরা এগুলো প্র্যাকটিস করে থাকি, যে আমার মন খারাপ ছিল, আমি নামাজ আদায় করেছি, মন খারাপ কেটে গেছে, মানে আজকের ভিডিওতে আমরা যা বললাম সেগুলো ব্যক্তিগত জীবনে আমরা যদি কেউ প্র্যাকটিস করে ফলাফল পেয়ে থাকি, আমরা চাইলে কিন্তু কমেন্ট একটু লিখতেও পারি, অন্যেরা ইন্সপায়ার্ড হবে, অনুপ্রাণিত হবে। আর যারা আমরা প্র্যাকটিসটা করতেছি না, আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এটা করে দেখেন, মন খারাপ অবশ্যই কেটে যাবে ইনশাআল্লাহ।